দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে রয়েছেন রিপোর্টার মোবাশ্বের আহমদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মোবাশ্বের, আগুন লাগার সবশেষ তথ্য জানাবেন। জি, আপনারা যেমনটা দেখছিলেন আসলে আপনারা জানেন যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে দুপুরে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেই জায়গাটিতে আগুন লাগে সেখানে কিন্তু আমদানিকৃত যে পণ্যগুলো থাকে সেগুলো কিন্তু মজুত করা হয়। এবং আরও একটি বিষয় যদি আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে কিছুক্ষণ আগে কিন্তু এই অগ্নিকাণ্ডের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বিমানের যে ওঠানামা সেটি কিন্তু সাময়িক স্থগিত করা হয়েছে এবং এই কারণে কিছু বিমান কিন্তু এখন চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করছে এবং আমরা এখন যাচ্ছি আগুনের জায়গাটিতে এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আগুনের যে ভয়াবহতা সেটা কতটুকু বোঝানোর চেষ্টা করব। আসলে আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এই আগুনটি আসলে নেভানোর জন্য ফায়ার সার্ভিসের প্রায় 20টি ইউনিট কাজ করছে, একই সাথে সিভিল এভিয়েশনেরও কিছু ইউনিট সেখানে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা দেখেছি যে এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এয়ারপোর্ট এলাকার যে স্বাভাবিক যান চলাচল সেটি কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, কারণ অনেক ফায়ার সার্ভিসের গাড়ি কিন্তু এখান দিয়ে যাচ্ছে এবং তাদেরকে দ্রুত যেন এরিয়ায় প্রবেশ করতে পারে সেটি কিন্তু সবাই এই বিষয়ে সাহায্য করছে। তো আপনাদেরকে আমি আরও যদি একটু কাছে থেকে দেখাতে চাই, সম্ভব হয় যে ধোঁয়া সেটি কিন্তু একদম যেখানে লেগেছে সেটা থেকে আরো উপরে, অর্থাৎ পুরো আপনি যদি কোনো দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চাই, তারা যদি কোনো একটি বড় ভবনের উপরে যায় তারা কিন্তু এই ধোঁয়াটি দেখতে পারবে। অর্থাৎ আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু মোটামুটি বলা যায় যে ভালো হয়েছে। তবে আমরা এখনো ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ সম্পর্কে আমরা জানতে পারিনি। ফায়ার সার্ভিস ইউনিট হয়তোবা তারা যখন আগুন নিয়ন্ত্রণে আনতে পারবে তখন হয়তোবা তারা ব্রিফ করবে, তারপরে আমরা হয়তোবা ক্ষয়ক্ষতি বা অন্যান্য যেসব সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তগুলো হয়তো আমরা জানাতে পারবো। তো এই মুহূর্তে আমরা সেখানে যাচ্ছি এবং সর্বশেষ যেটা বলা যায় যে বিমানের যে ওঠানামা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি কিন্তু স্থগিত রয়েছে। তো এই ছিল আসলে আমার কাছে এখন সর্বশেষ তথ্য।